তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করছি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, মন দিয়ে ক্লাসটা করো। সঙ্গে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা দেখে নেবে, যুক্তি থেকে আরও মূলত সম্পূর্ণ টিউশন। তো দেখো এই অধ্যায়ে আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, যা যা পরীক্ষা আসবে সব লিখে দিয়েছি। এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এই যে বচনগুলো কেন ভুল হচ্ছে তার মূল কারণ ক্লাসটা করো। প্রত্যেকটা বচনে তোমাদেরকে নিয়ম জানতে হবে। এই নিয়মগুলো কি সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো মুখস্থ করে খাতার মধ্যে লিখে নেবে। এর ফলে গোটা ফিলোসফিতে যে বচন থেকে যে শুরু, আর এই ফিলোসফিতে বচন যদি না জানো, গোটা ফিলোসফিতে লজিক তুমি কিছু শিখতে পারবে না। সো নোটস তো আমি যা লিখে দিয়েছি মুখস্থ করছো ঠিক আছে, কিন্তু লজিক বুঝতে পারবে না। তো চলো ফটাফট 4টা বচনের নিয়মগুলো সংক্ষেপে তোমরা দেখে নাও, আর এগুলো খাতার মধ্যে লিখে নাও, আর বারবার করে দেখবে। তারপর মেন ক্লাসগুলো ফুল টিউশনটা তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে। দেখো এ বচন প্রথমত কি, এ ই আই ও 4টাই বচন। তো প্রথমত এ বচন নিয়ম। এ বচনের নিয়ম কি কি শব্দ থাকলে এ বচন হবে তোমরা দেখে নাও। যদি কোনো বাক্যে, আর আলটিমেট প্রশ্নটা বাক্যই দেওয়া থাকে, এই শব্দগুলো মনে রাখতে হবে। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্রই, নিশ্চয়ই, অবশ্যই, যেখানে সেখানে, বাক্যটা নিশ্চিতভাবে, এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে এ বচন হবে। মানে এই শব্দগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, এই শব্দগুলো থাকবে। এবার এ বচন হলে গঠনটা কি, তাহলে কীভাবে করব, মানে বচনটা কীভাবে করব। এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে, মানে শুরুতে সকল দিতে হবে। তারপর কি যে প্রশ্নটা দেওয়া থাকবে তার উদ্দেশ্য পদ দিতে হবে। তারপর সংযোজক হয় বা হন, মাঝখানে উদ্দেশ্য জোড়া দিতে হবে হয় বা হন দিয়ে, এবং শেষে বিধেয় পদ থাকবে। উদাহরণটা ভালো করে দেখে নাও, খুব ইন্টারেস্টিং কিন্তু ক্লাস এই ক্লাসটা। তারপর দেখুন সকল মানুষ মনশীল, এটা একটা বাক্য, প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে। তাহলে এটা বাক্য, এই যে সকল শব্দটা এখানে সকলটা দেখে এবং হ্যাবাচক দেখে তুমি বুঝে গেলে এটা হচ্ছে এ বচন। এ বচন করার সময় এলএফ দিয়ে করতে হয়, লজিক্যাল ফর্ম এলএফ দিয়ে করতে হয়। যেহেতু এ বচন হবে তো এখানে শুরুটাই বলে দিয়েছি, এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্য পদ, তারপর সংযোজক হয় বাহন, শেষে সবার শেষে বিধেয় পদ। এর প্রশ্ন হচ্ছে এই সমস্ত শব্দগুলো মুখস্থ, এই সকল আছে, সকল যেমন সকল, এখানে সকল না জায়গায় সব থাকতে হবে, সমস্ত থাকতে হবে, যে কেউ থাকতে হবে। মোট কথা এই শব্দগুলো দিয়ে এই প্রশ্নটা তৈরি হবে। সঙ্গে হ্যাবাচক, হ্যাবাচক মানে কি, বাক্যটার মধ্যে নয় শব্দটা নেই মানে হ্যাবাচক। ক্লিয়ার? তো এগুলো দেখে বুঝতে হবে এটা এ বচন। তো যেই বুঝতে পারলে তুমি এটা এ বচন, এই জন্য গঠনটা, প্রত্যেকটা বচনের গঠনটা ভেরি ইম্পর্টেন্ট। এখানেই বলে দেওয়া আছে কীভাবে বচনটা হবে। শুরুতে এ সকল দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বাহন, শেষে বিধেয়পদ। এই যেমন উদাহরণটা ভালো করে দেখো, এই যে এটা উদ্দেশ্যপদ, এটা মরণ ছিল, এটা বিধেয়পদ ছিল, বচন করলাম, এটা উত্তর, তাহলে সকল দিতে হবে। সকলটা এ বচন হলেই সকলটা দিতে হবে। তারপর উদ্দেশ্যপদ, বাক্যের উদ্দেশ্যপদ, এটা যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপদ, মানুষটা উদ্দেশ্য। তারপর হয় বা হন দিতে হবে, নর্মাল বাক্যের ক্ষেত্রে হয়, আর কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে সেটা হন দেওয়া হয়। তো সকল মানুষ হয়, শেষে বিধেয়পদ যা আছে তাই, বা সকল মননশীল এ বচন। আরেকটা উদাহরণ দেখো, যেখানে ধূম থাকে সেখানে বন্যী থাকে। এই যে এখনই বললাম যেখানে সেখানে এগুলো থাক, মোর সঙ্গে বাক্যটা হ্যাবাচক। তো এটা দেখে আমি বুঝতে পারলাম সেটা এ বচন, তো এলেভ হবে। তো এবার হচ্ছে যখনই তুমি বুঝতে পারলে এটা এ বচন হবে, তখন শুরুটা সকল দিতে হবে, সকল দিলাম। তারপর যে উদ্দেশ্যপদ কি, এই বাক্যের উদ্দেশ্যপদ কি, ধূম থাকাটা, তাহলে সকল ধূম থাকার ক্ষেত্র হয়, বন্যী থাকার ক্ষেত্র, এটা একটু মিলিয়ে লিখলাম। এখানে তুমি সরাসরি দিতেও পারো, সকল ধূম থাকে হয়, বন্যী থাকে, কিন্তু তুমি রাইট উত্তর নাম্বার পাবে, কিন্তু বচনটা মিলছে না। এই জন্য সকল ধূম থাকার ক্ষেত্র হয়, মাঝখানে উদ্দেশ্যর পরে সংযোজক, শেষে এই যে বিধেয়পদটা বন্যী থাকার ক্ষেত্র, এটা মিলানোর জন্য দেওয়া হলো এ বচন। ক্লিয়ার? বাকি তো প্র্যাকটিস করিয়েছি, পুরো ফুল টিউশনটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো এটা হলো এ বচনের নিয়ম। এবার আর কি শব্দ আছে সেগুলো তোমরা দেখে নাও। এবার হচ্ছে ই বচনের নিয়ম। এবার হচ্ছে ই বচনের নিয়ম। ই বচনের নিয়ম কি? এবছরের আরেক আছে এবছরের বিশেষ নিয়ম। হ্যাঁ, বিশেষ নিয়মটা দেখে নাও। এটা হচ্ছে কিছু শব্দ আছে, এই শব্দগুলো থাকলেও এ বচন হবে, যেমন আগেরটা দেখলে এটাও। কিন্তু এগুলো কি, যদি কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই যে ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ না, এগুলো থাকলেও এ বচন হবে। কিন্তু এইগুলো থাকলে এই বাক্যটা এ বচন হবে, কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করে উদ্দেশ্য করতে হবে, উদ্দেশ্য বিধেয় পদের, এই শব্দগুলো থাকলে। তো এগুলো খাতার মধ্যে লিখে নিয়ে পড়বে, 10 বার পড়বে, বুঝতে না পারলে 10 বার পড়বে, মাথার মধ্যে এমনিই ঢুকে যাবে। আমি তো বলছি সব কথাগুলো। ক্লিয়ার? এগুলো থাকতে হবে। গঠনটা কি, এ বচন যেহেতু হবে তো গঠনটাও একই, কিন্তু এখানে একটু আলাদা হবে, যেহেতু এই প্রশ্নগুলো থাকলে সেগুলো এইভাবে, যেমন সকল দিতে হবে, বিধেয় পদ দিতে হবে, হয় বাহন দিয়ে উদ্দেশ্য পদ দিতে হবে। কেন? কারণ এই শব্দগুলো যদি থাকে তাহলে বচনটা এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ করতে হবে বচন করার সময়। যেমন প্রশ্নটা দেখো, যে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য, তাহলে কেবলমাত্র আছে,
এই কেবলমাত্র থাকলে উদ্দেশ্য বিধবা চেঞ্জ হয় বচন করার সময়, এটা প্রশ্ন। এর সঙ্গে হ্যাবাচক তো আছেই, থাকতেই হবে। তাহলে কেবলমাত্র উদ্দেশ্যপদ কি, এর কী ছিল, স্নাতক, এ পদে বিধব ছিল, বচন করব, কিন্তু এটা যখন এলেপ দিয়ে করব, বচন করব, সকল দিতে হবে, এ বচন মানে সকল দিতে হবে। গঠনটা শুরুতে দেখিয়ে দিলাম। এটা বিধবা পদটা সামনে আসবে, তারপর হয় দিতে হবে, তারপর উদ্দেশ্য পদটা বিধ হয়ে যাবে, মানে এটাই হচ্ছে বচন করার সময় উদ্দেশ্য বিধ স্থান পরিবর্তন করতে হবে। তাই বলে আগের ক্ষেত্রে না, কিন্তু ক্ষেত্রে কখন এই শব্দগুলো যদি থাকে, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো থাকলে, যেটা আশা করি বুঝতেই পেরেছো। এ বচনের নর্মাল নিয়ম আর এটা নিয়ম পার্থক্য আছে, কেন ভালো করে দেখো, এই যে বিধবা পদটা সামনে আসলো, উদ্দেশ্য এখানে, এটাই হচ্ছে এরকম শব্দ থাকলে তখন এ বচন এরকম হবে, এ বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে। ক্লিয়ার? এবার চলো, তাহলে এ বচনের নিয়ম হয়ে গেল, এ বচনের বিশেষ নিয়ম হয়ে গেল। এবার চলো ই বচনের নিয়ম। এই নিয়ম না জানলে খাতার মধ্যে এগুলো যেভাবে লিখিয়ে দিয়েছি সেভাবে খাতার মধ্যে লিখে অন্তত 10 বার রিডিং পড়বে, 10 বার রিডিং করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। জীবনে ফিলোসফিতে তোমাকে কেউ আটকাতে পারবে না, আর বচন জীবনে ভুল হবে না। এবার হচ্ছে হ্যাঁ এটা তো হলো, হ্যাঁ এ বচন হলো। এবার দাঁড়াও, এবার হচ্ছে এগুলো আমার নিজস্ব ক্রিয়েটেড, এগুলো কোনো বইয়ে পাবে না, ঠিক আছে? আর বই পড়ে কোনোদিন ওইভাবে কোনোদিনও ফিলোসফির লজিক শিখতে পারবে না, ঠিক আছে? এবার ই বচনের নিয়ম। ই বচনে কী শব্দ? ই বচনের শব্দ আছে যদি কোনো বাক্যে, বাক্য মানে কেন, কারণ প্রশ্নটাই দেওয়া থাকে, বাক্যই দেওয়া থাকে, সেটা উত্তর করতে বচনটা করতে হয়। কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, এই কোনো নয়, কখনোই নয়, কেউই নয়, নেই, এই যে শব্দগুলো, কোনো নয়, তার মানে এই প্রশ্নটা হচ্ছে কখনোই হবে না, মানে এই ধরনের শব্দ যদি মানে দিয়ে বোঝানোর চেষ্টা করে বাক্যটা, তাহলে সেটা ই বচন হবে। কোনো নয়, কখনোই নয়, কেউই নয়, নেই, এই শব্দগুলো থাকলে ই বচন হবে। গঠনটা কি? যেমন এ বচনের শুরুটা সকল দিতে হতো, ই বচনের শুরুটা কিন্তু কোনো দিয়ে করতে হবে, যতই কোনো থাকুক শুরুতে কোনো দিয়ে করতে হবে। ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক নয় বানান, এখানে সংযোজকটা নয় বানান হতে হবে, আর সবার শেষে বিধব পদ দিতে হবে। এটা সরাসরি দেখে নাও, এই যে কোনো, উদ্দেশ্য, নয় বা নন, বিধব পদ। আলটিমেটলি এর ভাষা, আমি যে কথাগুলো বললাম শর্টকাট ফর্ম হচ্ছে এটা, মানে এটা হচ্ছে ই বচন হলে এরকম ফিগারে করতে হবে। ক্লিয়ার? এবার উদাহরণ দেখো, লাল ইঁদুর নেই, এই যে নেই, নেই থাকলে লাল ইঁদুর নেই, সবুজ হাতি নেই, সবুজ লাল নয়, এই যে এই ধরনের সবুজ পাখি নেই মনে করো, মানে এই ধরনের কথাগুলো, ঠিক আছে? হলুদ মানুষ নেই থাকলে সেটা হয়ে যাবে ই বচন। তো যখনই দেখবে নেই তখনই সেটা ই বচন মনে রাখবে। আর ই বচন মানে এই যে এখনই যে বললাম, যে শুরুটা কী করতে হবে, কোনো দিতে হবে, যেমন এ বচনের শুরুটা সকল দিয়েছিলে কোনো, তারপর এই বাক্যের উদ্দেশ্যপদ, এই বাক্যের উদ্দেশ্যপদ কোনটা, যার সম্পর্কে বলা সেটাই ইঁদুরটা, ইঁদুর, তারপর নয় দিতে হবে, মাঝখানে নয় দিতে হবে, শেষে বিধপদ, যা আছে তাই, শুধু নিয়মটা মেনটেন করতে হবে। ক্লিয়ার? ই বচন। আরেকটা উদাহরণ দেখো, মানুষ ও পশু এক নয়, এই যে মানুষ ও পশু এক নয়, তো এটা কখনোই না, ঠিকই তো বলছে। তাহলে এই ধরনের বাক্য যখন থাকবে, পশু ও পাখি এক নয়, লাল ও সাদা এক নয়, লাল সাদা নয়, এই ধরনের বাক্যগুলো ই বচন হয়। গোলাকার চতুর্ভুজ নেই, ই বচন হয়। বাকি ক্লাসগুলো করবে, এটা ক্লাস মুখস্থ করার পর তারপর দেখবে সব পারবে, ঠিক আছে? তো তারপরে দেখো, কোনো মানুষ নয় পশু, তাহলে মানুষটা উদ্দেশ্যপদ ছিল, এটা বাক্য দেখে বললাম ই বচন, ই বচন মানে শুরুটা কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর নয়, শেষে পশু, কোনো মানুষ নয় পশু। ক্লিয়ার? এবার চলো এ বচন ই বচন হয়ে গেল। এবার আই বচনের নিয়ম। আই বচনের নিয়মটা ভালো করে দেখো, আই বচনের নিয়মটা খুবই সোজা। এই আই বচনের নিয়মটা মুখস্থ রাখলে ও বচনও কমপ্লিট। কেন? এই একই শব্দ থাকবে, শুধু এখানে হ্যাবাচক দিয়ে প্রশ্নটা হবে, একই শব্দ থাকবে, ওটার সঙ্গে নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যাবে। তাহলে কোনো যদি কোনো বাক্যে কোনো কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, কতিপয়, অনেক, কয়েকটি, কখনো সম্ভবত শব্দ থাকে এবং বাক্যটা হ্যাবাচক থাকে, মানে এই কথাগুলো থাকবে, সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হ্যাবাচকটাও ভেরি ইম্পর্টেন্ট, সঙ্গে এই শব্দগুলো থাকলে কিন্তু আবার নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে, সেম শব্দ সঙ্গে এটার সাথে হ্যাবাচক থাকলে সেটা আই বচন হয়ে যাবে। তাহলে আই বচন মানে গঠনটা ভালো করে দেখো, আই বচনের শুরুটা হচ্ছে, এগুলো মুখস্থ করতে হবে ভাই, মুখস্থ না করলে জীবনে ফিলোসফিতে লজিক শিখবে না, তাহলে পড়াশোনা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? যা নোট লিখে দিয়েছি ওগুলো পড়তে হবে, লজিক শিখতে গেলে মুখস্থ করতেই হবে ভাই, নাহলে জীবনে বচন পারবে না, ঠিক আছে? হ্যাঁ, আই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে, ব্যাস কোনো দিয়ে করতে হবে। তারপর কি করতে হবে, উদ্দেশ্যপদ, তারপর সংযোজক, হয় বাহন এবং সবার শেষে বিধেয়পদ দিতে হবে। এটা হচ্ছে গঠনটা, মানে আই বচনের গঠন। তো এটার সংক্ষেপে ভাষাটা কি, তাহলে এটা আমি যেটা মানে যে ফিগারে বচনটা করতে হবে, আই বচনটা কোনো উদ্দেশ্যপদ, হয় বাহন, শেষে বিধেয়পদ। বুঝতে পেরেছেন তো? আই বচন মানে কোনো, এ বচন মানে সকল ছিল, তারপর ই বচন মানে শুধু কোনো, আর এ বচন মানে সকল ছিল, ই বচন মানে কোনো, আই বচন মানে কোনো, তার উদ্দেশ্য, তারপর হয় বাহন, সে বিধেয়পদ। ক্লিয়ার? এবার চলো তাহলে
উদাহরণটা দেখে নেওয়া যাক। উদাহরণটা যেমন কোনো কোনো ফুল লাল, এই যে কোনো কোনো আছে, কিছু কিছু থাকতে পারে, অধিকাংশ থাকতে পারে, সঙ্গে হেবাচক। হেবাচক কী করে নয় শব্দ নেই মানে হেবাচক, তো এটা দেখে আমি বুঝলাম সেটা আই বচন। আর আই বচন মানে এলেব, এলেব হচ্ছে বচন করে, বচন হলেই এলেব দিতে হবে। আর আই বচন মানে যতই কোনো কোনো থাকুক শুরুটা কোনো কোনো দিয়েই করতে হবে, কোনো কোনো। সঙ্গে বাক্যের উদ্দেশ্যপদ কি ফুল, ফুল। সঙ্গে এটা কি হয় বা মাঝখানে জোড়া দিতে হবে, উদ্দেশ্যবিদ মাঝখানে জোড়া দিতে হয় দিয়ে আই বচনের ক্ষেত্রে। এ আর আই বচন হয় দিয়ে জোড়া দিতে হয়, আর ই আর ও বচন মাঝখানটা হচ্ছে উদ্দেশ্যবিদ মাঝখানে নয় থাকে, যেটাকে সংযোজক বলা হয়, তাহলে হয় শেষে বিধব যা আছে তাই আই বচন। আরেকটা উদাহরণ দেখো, শতকরা 25 জন ব্যবসায়ী সৎ। এই যে শতকরা 25 জন বড় ইম্পর্টেন্ট না, পার্সেন্টেজ থেকে গল্প করছি, এখানে 25 জায়গায় 50 থাকতে পারে, সেটা কোনো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, যে শব্দগুলো বললাম এই শব্দগুলো মুখস্থ, এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলেই সেটা আই বচন হয়ে যাবে, সঙ্গে হেবাচক। তাহলে এটা থেকে বুঝলাম এটা আই বচন। তো আই বচন মানে কোনো কোনো, এখানে 25টা থাকবে না, তাহলে মেন উদ্দেশ্যপদ ব্যবসায়ী, কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ, বিধবপদ সৎ। ক্লিয়ার? আই বচন। তো আই বচন হয়ে গেল, এগুলো সেম শব্দ, এবার সঙ্গে এগুলোর সাথে না বাচক থাকলে এটা ও বচন হয়ে যাবে, একই শব্দ, তার মানে আই বচন মুখস্থ করলেও কিন্তু তোমাদের ও বচন হয়ে যাচ্ছে। ভালো করে দেখে নাও, আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখে নাও, এই যে সেম শব্দ, সেম শব্দ, ও বচনের নিয়মে সেম শব্দ, ভালো করে দেখে নাও, সেম শব্দ, শুধু কি এই যে বাক্যটা না বাচক থাকলে ও বচন হয়ে যাবে। তার মানে আই বচন মুখস্থ করলে ও বচন হয়ে যাচ্ছে। গঠনটা কি, গঠনটা কিন্তু এখানে ও বচনের শুরুটা কিন্তু কোনো কোনো দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্যপদ দিতে হবে, তারপর সংযোগ নয় বানান এবং সবার শেষে বিধবপদ। দেখে নাও, এই যে কুরুটা আই আর ও বচনের শুরুটা একই, কোনো কোনো, এটাও উদ্দেশ্যপদ, এটা শুধু ও মাঝখানটা হবে নয় আর আউটার হতে হয়। ঠিক আছে, তো কোনো কোনো উদ্দেশ্যপদ নয় বানান, শেষে সবার শেষে বিধবপদ। উদাহরণটা ভালো করে দেখো, আমি একই উদাহরণ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আই বচন উদাহরণ আর ও বচন বুঝতে সুবিধা হয়। কোনো কোনো ফুল লাল নয়, আগেরটা ছিল কোনো কোনো ফুল লাল হলে আই বচন, এটা নয়, তাহলে একই শব্দ সঙ্গে নয় থাকলে ও বচন হয়ে যাবে। তাহলে ও বচন মানে শুরুটা হচ্ছে কোনো কোনো, তারপর এটা উদ্দেশ্যপদ ফল, তারপর মাঝখানটা নয় দিতে হবে, আর এটা লাল, যা আছে তাই লাল, এটাই হলো ও বচন। তাহলে আই বচন আর ও বচনের পার্থক্য কি, ওটা একই শব্দ, ওটা হেবাচক, আর এর একই শব্দ, এটা নাবাচক থাকলে ও বচন। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, অধিকাংশ মানুষ ভালো নয়। এই যে অধিকাংশ আছে সঙ্গে নয় আছে, তার মানে এই একই শব্দ, শুধু পার্থক্যটা দেখতে হবে, এটা একই শব্দ, হেবাচক আছে না নাবাচক আছে, হেবাচক থাকলে আই বচন, নাবাচক থাকলে ও বচন। তাহলে অধিকাংশ আর নয় দেখে আমি ও বচন ধরে নিলাম, কোনো কোনো মানুষ দিতে হবে, এই নিয়মের শব্দটা উঠে যাবে, নিয়মের শব্দটা দিতে যাবে না। তাহলে তারপর উদ্দেশ্যপদ হয়ে গেল, সংযোগ নয়, সবার শেষে ভালো, বিধবতা ভালো, ব্যাস ও বচন হয়ে গেল। তাহলে আই ও কমপ্লিট। এবার চলো নেক্সট নিয়ম। সঙ্গে এবার মেইন ক্লাসগুলো করবে, আমি তোমাদের এখন তো এক্সট্রা ক্লাস করালাম, এরপর মেইন যে ক্লাস সেগুলো করবে, দেখবে সব একদম মাথার মধ্যে সব ঢুকে যাবে একদম। হ্যাঁ, এবার দেখো ও বচনের বিশেষ নিয়ম, এই শব্দটা এবার দেখো। এবার বিশেষ নিয়ম কি, এ বচনের যে নিয়মগুলো দেখেছিলে ওই এ বচনের শব্দ সেম শব্দ থাকবে, শুধু নাবাচক থাকলে আবার ও বচন হয়ে যাবে। এবারও এই জন্য এটা ও বচনের বিশেষ নিয়ম। কি কি দেখো, যদি কোনো বাক্যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, এই শব্দগুলো কিসে পড়েছিলে, এ বচনে পড়েছিলে, সঙ্গে কি হেবাচক থাকতো এ বচন, ওই সেম শব্দ নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে। তো ভালো করে দেখো, একই শব্দ সঙ্গে নাবাচক, তাহলে গঠনটা দেখো, গঠন মানে কি, ও বচন আমরা তো জানলাম, এ বচন, ই বচন, আই বচন, ও বচন তো জানলাম, গঠন একই, যখন যেটা বচন হবে সেই বচনেরই গঠন। তাহলে ও বচনের গঠন কীভাবে, ও বচনের গঠনটা কিছুক্ষণ আগে দেখালাম, যে ও বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হয়, তারপর উদ্দেশ্যপদ, তারপর নয়, শেষে বিধবপদ, ব্যাস সেম গঠন। দেখো সব ছাত্র বিনয়, যে সবের সাথে নয় আছে, তো অনেক তোমরা কিন্তু এই জায়গাটা ভুল করো অনেকে, যে সব আছে তার মানে এই বচন না, দেখতে হবে সেটা হেবাচক আর নাবাচক, এই জন্য তো ইম্পর্টেন্ট হেবাচক না নাবাচক। হেবাচক এই কথাটা থাকলে, এর নয়টা না থাকলে এ বচন হয়ে যেত, কিন্তু এই বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন, এই জন্যই তো আমি বললাম যে এই শব্দগুলো মুখস্থ দেখতে হবে পার্থক্য। ঠিক আছে, এই নিয়মগুলো না এইভাবে না পড়লে তো জীবনে লজিক শিখবে না, এই জন্য তো ভুল হয় তোমাদের। তো তাহলে ভালো করে দেখো, যেহেতু ও বচন হয়ে যাবে, আর ও বচন মানে কোনো কোনো দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ কি, যে ছাত্র, তার নয়, শেষে বিনয়ী, এটা নিয়মের কথা উঠে বিধবপদ বিনয় ছিল, ব্যাস। একটা দেখো, মানুষ সর্বদা খুশি নেই, সর্বদার সাথে নয় আছে, এটা কার নিয়ম, এ বচনের নিয়ম, কিন্তু নয় আছে, এই জন্য তো বলে দিয়েছি যে এ বচনের নিয়ম সেম শব্দ, কিন্তু না বাচক থাকলে সেটা ও বচন হয়ে যায়। তাহলে কি হলো, কোনো কোনো, তারপর মানুষ, উদ্দেশ্য মানুষ, তারপর নয় দিতে হবে, শেষে বিধবা, যেহেতু ও বচন, ও বচনের গঠনটাই হবে, বোঝা গেল। এবার হচ্ছে লাস্ট আরেকটা নিয়ম, ভালো করে দেখে নাও, আই এবং ও বচনের বিশেষ নিয়ম, এটা লাস্ট নিয়ম। এই কটা নিয়ম জানলেই তোমাদের ফিলোসফিতে আর কেউ আটকাতে পারে। তারপর ফুল টিউশনটা ক্লাস করো, আমি গ্যারান্টি দিয়ে বললাম ফিলোসফিতে যা নাম্বার, যা পরীক্ষায় প্রশ্ন সব পড়বে পারবে। ঠিক আছে, লজিকে কেউ আটকাতে পারবে না। নোটস তো যেগুলো দিয়েছি সেগুলো তো মুখস্থ করছোই অধ্যায় ধরে ধরে,
তাহলে যদি কোনো বাক্যে কদাচিৎ, কচিৎ, খুব কম এবং বাক্যটা নাবাচক থাকে তাহলে আই বচন হবে। আবার বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে ও বচন করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট আই এবং ও বচনের বিশেষ নিয়মের ক্ষেত্রে এই কয়েকটা শব্দ মনে রাখতে হবে। কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দগুলো যদি মুখস্থ রাখো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু 100% আসবে, তাহলে কেউ আটকাতে পারবে না। কদাচিৎ, কচিৎ, খুব কম এবং বাক্যটা নাবাচক থাকলে উত্তরটা আই বচন করতে হবে। আবার বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে ও বচন করতে হবে। মানেটা ভালো করে দেখে নাও। এই যে আই এবং ও বচনের গঠন মানে কি? গঠন মানে তো আই আর ও বচন যেটা গঠনে আমরা শিখেছি সেটাই। আই বচনের গঠন শুরুটা কোনো ও বচন শুরুটা কোনো একই, শুধু আই বচন হ্যাবাচক হয়, ও বচন নাবাচক হয়। তো ভালো করে দেখে নাও, মানুষ কদাচিৎ স্বার্থপর নয়। এই যে কদাচিৎ আছে, নয় আছে, এই কদাচিৎ আর কচিৎ, খুব কম, এই শব্দগুলো যদি থাকে আর সঙ্গে যদি নাবাচক থাকে, মোট কথা সেটা উত্তরটা আই বচন করবো। তো দেখে নাও, মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, এটা নাবাচক আছে, কদাচিৎ নয় আছে, এই জন্য এটা আই বচন। তাহলে আই বচন মানে কি? আই বচনের গঠনটা কি আমরা তো দেখেছি, ওই গঠনটাই হবে। কোনো মানুষ উদ্দেশ্যপদ থাকবে, মানুষ তার প্রকৃতি দিতে হবে, যেহেতু আই বচন তার হয় হবে, মাঝখানটা হয় হবে, শেষে বিধব স্বার্থপর, এই জন্য আই বচন। তারপর ছিল কি হলো কি, মানে দেখতে হবে যে কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দগুলো আছে না। এই শব্দগুলো নয় থাকলে তার বিপরীত উত্তরটা করতে হবে, মানে হ্যাবাচক থাকলে নাবাচকে করতে হবে, নাবাচক থাকলে হ্যাবাচকে করতে হবে। ভালো কথা, নাবাচকে ছিল, উত্তরটা হ্যাবাচকে করলাম। ক্লিয়ার? আরেকটা একই উত্তর দেখো, মানুষ কদাচিৎ স্বার্থপর, একই প্রশ্ন, পার্থক্য এখানে দেখো, মানুষ কদাচিৎ স্বার্থপর। এবার দেখো, কদাচিতের জায়গায় কচিতও থাকতে পারে, খুব কমও থাকতে পারে, অসুবিধা নেই। যাই থাকুক, বিষয়টা হচ্ছে হ্যাবাচক আর নাবাচকের উপর। এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে ভালো করে দেখে নাও, এটা যদি হ্যাবাচক আছে, উত্তরটা এবার ও বচনে করতে হবে। আর ও বচন মানে তার শুরুটা কোনো, তারপর উদ্দেশ্যপদ কি? মানুষ, তারপর নয় দিতে হবে, শেষে স্বার্থপর বিধেয় পদ, ব্যাস। তো ভালো করে দেখো, একই পার্থক্য। তার মানে কি বুঝলে? যে কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দগুলোর সঙ্গে নাবাচক থাকলে উত্তরটা আই বচন, আর কদাচিৎ, কচিৎ, খুব কম সঙ্গেটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন। তো গোটা মানেটা এখানেই আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এই হলো তোমাদের বচনের নিয়ম। এই 4টা নিয়ম জানলে ফিলোসফিতে তোমাদের লজিকে কেউ আটকাতে পারে না। বাকি ফুল টিউশন ক্লাস করো, অধ্যায় ধরে গোটা ফিলোসফির ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো প্লিজ ক্লাসগুলো করো, সঙ্গে লাইক করো, অবশ্যই শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ, আর অধ্যায় ধরে ফুল টিউশন ক্লাসগুলো করে নাও। কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, কোন অধ্যায় নোট লাগবে, সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যারেন্টি দিতে বললাম, ফিলোসফিতে যেভাবে লজিক শিখিয়েছি অধ্যায় ধরে কেউ আটকাতে পারবে না। আর সঙ্গে অধ্যায় ধরে যারা নোট লিখে দিয়ে সব মুখস্থ করো, আর ফিলোসফিতে ভালো করে যে নিয়মে লজিক ক্লাস করো সেগুলো করো, কেউ আটকাতে পারবে না। কোন অধ্যায় দেখো, ভিজিট করো, প্রোভাইডার সব অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে।